আমি ভেবে পাচ্ছি না এরা কোন পর্যায়ে পৌঁছেছে। রাজ্য সরকার গণতন্ত্রের বুলি আওড়াচ্ছেন, রাজ্য প্রশাসন ফেলাও করে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম হ্যান ত্যান করছে, পুলিশ ফোন করছে, কিন্তু থানার সামনেই সাংবাদিকরা আজকে যেভাবে আক্রান্ত হলো নিয়মিত আমি শিহরিত হয়ে উঠছি। আমি তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। এই বিষয়টা কিন্তু আমি দেখছি, যদি কলকাতা পুলিশের ভাঙড় থানা ভাঙড় ডিভিশন যদি ঠিকঠাক পদক্ষেপ গ্রহণ না করে আমি বিধানসভায় তুলব এবং মুখ্যমন্ত্রীকে প্রশ্নের আমি সম্মুখীন করব। রাজ্যের কেউই নিরাপদ নয়। যারাই তৃণমূলের ঝান্ডা ধরে বেড়াবে তারাই নিরাপদ। কেন এই রাজ্যের পুলিশ বলুন, আইনজীবী বলুন, লয়ার বলুন, ছাত্র বলুন, ছাত্রী বলুন, ডাক্তার বলুন, মাস্টার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, কেউই নিরাপদ নয়। এ রাজ্যের একজন ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী সেও নিরাপদ নয়। তৃণমূলের ঝান্ডা ধরো, তোলার ভাগ দাও, তাহলেই তুমি ব্যবসার ভাগ দাও, তাহলেই তুমি নিরাপদ। মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন উত্তর চাইব। আমি প্রশ্ন করব যে এমনি সাংবাদিক স্বাধীনতায় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অবস্থান অনেক তলনিতে, ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে। 180টি দেশের মধ্যে 159 র্যাঙ্কে আমরা সাংবাদিক স্বাধীনতায়। আর আপনারা খবর করছেন সাংবাদিক আমার বিপক্ষে যেতেই পারে, আমার পক্ষে আসবে সবটাই আশা করা আমার বৃথা। তো বিপক্ষে যাওয়ার জন্য আমি আপনাদের আক্রমণ করবো, আপনাদেরকে প্রাণঘাতী হামলা চালাবো আবার থানার সামনে। এটা কোন লেভেলের অসভ্যতা আমি চরমেরা পৌঁছেছে। এদের জবাব আগামী দিনে দিতে হবে। মানুষ তো দিচ্ছে না জবাব। সাংবাদিক বন্ধুদেরকে বলবো নিরপেক্ষতা বজায় রেখে আপনারা এদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যান। ইভেন নওশাদ সিদ্দিকী আমারও ভুল হলে আমারও আপনারা সমালোচনা করবেন। অতএব রশিদের উপরে যে হামলাটা হয়েছে, আব্দুর রশিদ খুব ভালো ছেলে, এটা অত্যন্ত নিন্দনীয়। এটাকে মেনে নেওয়া যায় না। কেন? ভারতবর্ষের সাংবিধানিক রাইট অনুযায়ী গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া জগৎ। মানুষ সে তার কথা বলবে, মিডিয়ার কাজ সেই কথাটাকে স্প্রে করে সারা রাজ্যে ছড়িয়ে দেবে। অতএব এই ধরনের একটা মিডিয়ার উপরে হামলা, এটাকে মেনে নেওয়া যায় না, অত্যন্ত দুঃখে। তারপরেও বলি, রশিদ এবং কিছু কিছু সাংবাদিক যারা পাঁচাটা নয়, তাদের সাবধানে থাকতে হবে। আপনারা সমালোচনা করলে আমি মনে করবো আমরা ভুলটাকে আমি ঠিক করে শুধরে নেব। আর পুলিশ প্রশাসন যদি ওই চাটুকারিতা করে তাহলে পুলিশ প্রশাসনকে কিন্তু জবাব দিতে হবে। কারণ থানার সামনে ঘটনা ঘটেছে এবং সিসিটিভি ফুটেজে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে কে বা কারা। শওকত সাহেবের এক চালা আপনার আহসান সাহেব, তার নেতৃত্বে যেভাবে হয়েছে আমি ভেবে পাচ্ছি না। উনি একজন নিজেকে লিডার বলে দাবি করেন, তিনি একটা গুন্ডাদের মতো যেভাবে মারামারিতে জড়িয়ে পড়লেন, এর খেসারত ওনাকে দিতে হবে। সাংবাদিকরা যদি এইভাবে মার খায় তাহলে সাধারণ মানুষ কতটা আতঙ্কে রয়েছে আজ ভাঙড়ে। একদম। এইটা অ্যাকচুয়ালি এইগুলো যারা ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলে তারা সবসময় এগুলোকে করে। সমাজে একটা আতঙ্ক তৈরি করে রাখবে, সোসাইটিতে একটা এই ভয়ের পরিবেশ তৈরি করে রাখবে। এমন পরিবেশ হয়ে যাবে যে মুখ খুলতে সাহস পাবে না সাংবাদিকরা, সাধারণ মানুষ তো দূরের কথা। আমি যেটা শুনেছি, ওখানকার যিনি নটোরিয়াস ক্রিমিনাল আছে তার কিছু সাঙ্গপাঙ্গ, তারাই রশিদের উপরে এই ধরনের হামলাটা করেছে। কেন করেছে? বিষয়টা হচ্ছে বিধায়ক ল্যাডের টাকা নওশাদ সিদ্দিকী ভাইয়ের কামগুলো যেটা আছে সেটাকে হাইলাইট করা যাবে না, প্রচার করা যাবে না। নওশাদ সিদ্দিকীর অবদান, সেখানে একটা ব্রিজ বানিয়েছেন। অতএব ব্রিজ বানাবে, তার জন্য কাগজপত্র সব রেডি হয়েছে, এবারে কাজটা শুরু হবে হয়তো ঈদের পর থেকে। কদিন আগে মধ্যপ্রদেশে দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে খবর করেছে, পিটিয়ে খুন করে দিয়েছে। উত্তরপ্রদেশে সেখানে দুর্নীতি হয়েছে, খবর করেছে, তাকে খুন করেছে। আসামে মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে খবর করেছে, তাকে গ্রেফতার করেছে। আবার নাকি তাকে দ্বিতীয়বার তাকে জামিন হয়ে গেছে, আবার নাকি তাকে বিভিন্ন ধারায় কেস করে তাকে গ্রেফতার করেছে। আর পশ্চিমবাংলা দেখুন, তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে, অন্যায় করবে, মিথ্যা প্রচার করবে, তার বিরুদ্ধে যদি কেউ খবর করে। আমাদের গতকালকেই আমাদের ভাঙড়ে এক সাংবাদিক আপনার আব্দুর রশিদ শেখ, সে একটা খবর করছিল, তাকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে অপহরণ করা টাইপ করে তাকে মারধর করেছে। এইগুলো সব আমরা দেখছি। এগুলো নিয়ে দুটো দিক, একটা হচ্ছে রাজ্য প্রশাসন কি করছে আমরা দেখব। যদি প্রশাসন তার মতো কাজ না করে,
আইনের দ্বারস্থ হবে, কোর্টের মাধ্যমে হবে। গতকালকের ঘটনা এবং আজকের ঘটনা যেটা ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকদের উপরে যেভাবে আক্রমণ নেমে এসেছে গতকাল এবং আজকে, এগুলো নিয়ে কোর্টে যাব এবং সাথে সাথে বিধানসভাতেও কিন্তু আমি প্রশ্ন করব। তখন কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে উত্তর দিতে হবে, কারণ পুলিশ মন্ত্রী আমরা কে জানি। সেই বাঁশের ব্রিজ, সেই কাঠের ব্রিজ, সেটাকে নওশাদ সিদ্দিকীর হাত দিয়ে হবে, এটা করা যাবে না। অতএব তাহলে কি করো, রশিদাই খবর করছে, রশিদকে পেটো, রশিদকে মারো, রশিদকে ধরো। এটা তো সারা পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে। যারা সৎ, ন্যায়, নীতি, নিষ্ঠার উপরে কাজ করবে তাদের পাশে আমরা থাকবো এবং আছি। তবে আগামী দিন এই ভাইদেরকেও বলবো যে সাবধানে থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কেন সারা রাজ্যে তৃণমূলের এই ধরনের গুন্ডা বাহিনী আছে, তারা শুধু ওই 500 টাকা 1 কাপ চায়ের হুকা, 5 আটা মাল। অতএব এদের থেকে একটু সাবধানে থাকতে হবে। এরা আমার তো মনে হয় পেটে লেখাপড়া আছে কি তাও জানে না, ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। দেখছি আমাদের কাছে এখনো খবর আছে, আমরা খবর নিচ্ছি, দেখছি পুলিশ কি নিচ্ছে কি নিচ্ছে না। পুলিশ ইন অ্যাকশন, পুলিশ ওভার অ্যাকশন, দুটো বিষয় আছে। এটাকে নিয়ে কিন্তু আমরা কোর্টে যাওয়ারটা রাস্তা খোলা আছে। বললাম কি, পুলিশ যদি মনে করে কাউকে বাঁচাবে, কোর্টে যে পুলিশকে জবাব দিতে হবে। আজকে এই আক্রমণ করার আগে পুলিশের সঙ্গে শাসক দলের নেতারা বৈঠক করেছে আমাদের সামনেই, করেই তার পিছন দিয়ে আমাদের আক্রমণ করলো। দেখুন কি বৈঠক করেছে সেটা আমি বলতে পারবো না। তাদের তখন পার্টি অফিস কোনটা আর কোনটা থানা এখন গুলিয়ে ফেলে তারা নিজেরাও। তারা দেখবেন ওই অনেক সময় দেখবেন আইসির কলার ধরে মারছে, সিউড়িতে দেখলেন কেন এই ধরনের এই অবৈধ লোকেদের সাথে, অবৈধ মিনস যারা সমাজ বিরোধী, তাদের সাথে এই নেক্সাসের ফলে দেখবেন বিভিন্ন জায়গায় পুলিশকে তৃণমূলের লোকেরাই মারছে। কেন মারছে? এই দুর্নীতির সাথে যুক্ত আছে বলে। আমি চাইবো না ভাঙড় থানার, যদিও ভাঙড় থানার একটা অফিসারকে তো ওই 60 সালে তো মেরেছিল। নিজের 500 টাকার জন্য দালালি করতে ব্যস্ত এরা। অতএব এদের নিয়ে কথা না বলাই ভালো। কেন একটা শ্রেণী এখনো ভালো আছে, তারা চুপিসারেই থাকে, তারা আত্মগোপন করেই থাকে, কিন্তু তারা ঠিক সময় হলে বলটা প্রয়োগ করে। অতএব এবছরে আশা করছি সেই জায়গাটাই তৈরি হবে। আর রশিদের উপরে যে হামলাটা হয়েছে, এটা পুলিশ প্রশাসন, আইন আদালত দেখছেন। আমি ভিতর দিক দিয়ে খবর নিয়েছি, নিয়ে যেটা দেখলাম, যেটা নিয়ে এফআইআর হয়েছে। অতএব আইনের পথে চলবে। আইনের প্রতি আমাদের ভরসা, আস্থা আছে। এবং মিডিয়ার মানুষ যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারাও সজাগ থাকুন, ন্যায় সত্যের জন্য লড়াই করুন। সেই ঘটনার পুনরাবৃত্তি হোক আমি চাইবো না, কিন্তু যতটুকু আমরা দেখতে পেয়েছি, যেটা ফুটেজ আছে, যেটা রেকর্ড আছে, সেটা হচ্ছে আপনার থানার সামনে আহসান মোল্লার নেতৃত্বে গুন্ডা মস্তান সমাজ বিরোধীদেরকে নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করে সেই সাংবাদিকদের উপরে আক্রমণ করেছে, চড়াও হয়েছে। এটা আমরা দেখেছি। আর শওকত মোল্লার ঘনিষ্ঠ আহসান আমরা সকলেই জানি। এর জবাব কিন্তু এদেরকে দিতে হবে, ছাড়ের কোনো জায়গা নেই। ভাইজান, প্রশ্ন উঠছে গণতন্ত্রের, কারণ যেভাবে প্রশাসন থাকা অবস্থায় যেভাবে শাসকের লেটেল বাহিনীরা অত্যাচার করছে, তাহলে কি থানা এবার তৃণমূলের পার্টি অফিস বলা যেতে পারে? দেখুন, যদি মানুষ থানা থেকে মুখ ফিরিয়ে নেয়, পুলিশের উপরে ভরসা দিয়ে কমে যায়, তাহলে মানুষ কি হবে? মারামারি হবে, হানাহানি হবে, কাটাকাটি হবে, আইন হাতে তুলে নেবে। এটা আমি কোনো মতেই চাই না। তাই আমি অনুরোধ করব প্রশাসনের কাছে, অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। যারা কালপিট তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক।